নামাজ দেখে মুখে হাতের আল্লাহ গুড। কি ব্যাপার, তোমরা সব গোল হয়ে বসে কি করছো? হ্যাঁ, বসো 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 বসো। কি হয়েছে? আব্বা, তুমি এত বড় চরিত্রহীন! ছি ছি ছি! কাট পাইছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য এত সব। তাহলে বলি শোনো, তোমরা ভাবছো আমি একজন মহিলার টাকা দিচ্ছি না, আসলে সে তো মহিলা না। মহিলা সেজে আমার কাছে আসছিল। এই যে দুই জামাই চায়ের দোকানে চা খেয়ে আর অন্য কিছু খেয়ে ঠিক মতো টাকা পরিশোধ করে না। সে টাকা চাইছিল, তার এমন মার দিছে, তার তার মানে গোপন জায়গা নষ্ট করে ফেলছে। সে এখন সহ্য করতে পারতেছে না, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, সে টাকাও জোগাড় করতে পারতেছে না, সে বাড়িতেও বলতে পারতেছে না। যার কারণে সে তাদের ভয়ে যদি আমার কাছে আসে, আবার যদি এরা দেখে ফেলে মারতে পারে, সেই জন্য সে বোরকা পরে ওড়না পরে মহিলা সেজে আমার কাছে এসেছিল। ঠিক আছে, আমাদের বাসার গেটের সামনে তার সঙ্গে আমার দেখা। আমিও তো প্রথমে মহিলাই ভাবছিলাম, পরে দেখেছি না, ওই রশিদ চায়ের দোকানদার। বুঝতে পেরেছ? তোমরা একটা পুরুষ মানুষকে বুড়ো মহিলা বানিয়ে দিলে। আব্বা, আমাদেরকে মাফ করে দাও। কাট সুন্দর। তারপর বেচারা বুড়ো বাচ্চাটাকে কি হয়ে উঠে গেল। ঠিক আছে মামনি, তোমরা দুজনে এখন ভিতরে যাও। আর জামাই বাবাজি, তোমরা একটু বসো, যাও। শোনো, তোমাদের জন্য এই 10,000 টাকা দেওয়া হবে। পাইছি বাবা, লাস্ট উঠেন। পাম দিতে হবে না মানে। শোনো, এই টাকাটা আমি তোমাদের দিই। এই টাকাটা তোমরা দুইজন নিয়ে গিয়ে ওই চায়ের দোকানদারকে দিবা। তার যে শারীরিক ক্ষতি করছো, তার জন্য তার কাছ থেকে ক্ষমা চাইবা। ঠিক আছে? যাও যাও, এক্ষুনি যাও যাও। গান ডুবো লাগে টাকা। কাট বাবা ক্লোজ।